বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, এতে জাকাত আদায় হবে কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের বা আহত মানুষদের চিকিৎসার জন্য আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে জাকাতের অর্থ প্রদান করছি। আমরা জাকাতের অর্থ প্রদান করার ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তি যাকে আমরা জাকাত দিচ্ছি তিনি জাকাতের হকদার কিনা তাকে আমরা একটা ফর্মের মাধ্যমে তার তথ্যপত্রগুলো আমরা ভেরিফাই করে নিই, তারপর আমরা সেটা হ্যান্ড ওভার করি তাদেরকে। তো আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে জাকাতের টাকা দিতে চান, জায়েজ আছে, তবে শর্ত হলো ওই ব্যক্তি জাকাতের হকদার কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। অনেক লোক আছেন যিনি জাকাতের হকদার নন, আহত হয়েছেন। টাকার নিড এক জিনিস আর জাকাতের হকদার আরেক জিনিস। যে টাকার নিড আছে বলেই জাকাতের হকদার এমনটা হওয়া জরুরি না। এমন হতে পারে যে টাকার নিড আছে কিন্তু আসলে তার কাছে আরও অনেক টাকাও আছে, তো ঋণমুক্তভাবে তার জন্য তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকলে জাকাত আবশ্যক হয়ে যায়, অথবা ঋণমুক্ত আছেন এবং তিনি যে উপার্জন করেন তাদের তার দিন চলে যায়, আপাতত যে অসুবিধাটা হয়েছে এটা ওভারকাম করার মতো টাকাও যদি তার থাকে তাহলে তিনি জাকাতের হকদার না। হ্যাঁ, যদি এমন হয় যে তার দিন চলে যায় কিন্তু এই চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা তার নাই, তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো খোলাসা কথা হলো, এ ধরনের মানুষকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু অভাবী, নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই এমন হতে হবে, তাহলে জাকাতের টাকা দিতে পারবেন। সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী লোকদের মন থেকে ঘৃণা করা যাবে কিনা। অবশ্যই কেউ অন্যায় কাজ করলে সেই কারণে তার প্রতি ঘৃণা থাকাটা দোষের বিষয় নয়। আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এটা সিনেমার ডায়ালগ, কোরআন এবং সুন্নাহর কোনো কথা নয়, এবং এটি সঠিক কোনো উক্তি নয়। পাপকে ঘৃণা করতে হবে, ঠিক একইভাবে ওই পাপে যিনি লিপ্ত তার প্রতিও ঘৃণা থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ যিনি পাপে লিপ্ত তিনি খারাপ মানুষ, তার ওই মুহূর্তের খারাপ মানসিকতার কারণে, খারাপ কর্মের কারণে তার প্রতি ঘৃণা থাকবে, সেটাই হলো বিবেকের দাবি, সেটাই হলো কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। সো পাপকে ঘৃণা করো পাপীকে না, এটি একেবারেই অবান্তর কথা এবং বস্তা পচা সস্তা, শুনতে মুখরোচক কিন্তু বাস্তবতা বিবর্জিত কথা এবং একটি অন্যায় কথা। বিধায় সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী মানুষের প্রতি আপনার মন থেকে ঘৃণা আসাটা বরং আপনার ইমানের দাবি। তবে এখানে ঘৃণা আসা মানে এই না যে আপনি তাকে এমন তাচ্ছিল্য করবেন যে তিনি অপমানিত হবেন, তিনি অন্যায় থেকে ফিরে আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে, কিংবা নিজেকে তার চাইতে শ্রেষ্ঠ মনে করে অহংকার করতে যাবেন, সেটা নয়। আপনি বিনয়ী হয়ে তার প্রতি ঘৃণাও থাকবে, সে সাথে এও চিন্তা থাকবে যে আল্লাহ আপনাকে হেফাজত রেখেছেন, যদি আল্লাহ রহম না করতেন তো আপনি হয়তো সেরকম হয়ে যেতেন, আল্লাহ না করুন ভবিষ্যতে আপনি যদি তার মতো কোনো গুনাহে লিপ্ত হয়ে যান, সেই জায়গা থেকে নিজের প্রতি নিজের ভয়টা সবসময় কাজ করবে। আর অন্যায়ের কারণে তার প্রতি তো অবশ্যই ঘৃণা থাকবে।